1975 সালের নভেম্বর। বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র আর বিদেশি প্রভাবের ভেতর দুলছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। 7ই নভেম্বরের সেই দিনে সৈনিক আর জনতা এক হয়ে রাস্তায় নামে দেশের সার্বভৌম মর্যাদা রক্ষার শপথে। তাদের কণ্ঠে একটাই স্লোগান, বাংলাদেশ কারো দাসত্ব মানবে না। শাসন ব্যবস্থা কোলাপস করার কারণে সেখানে কিছু সংখ্যক সেনাবাহিনীর অফিসার, কিছু রিটায়ার্ড, কিছু সার্ভিসের ওরাই হোল্ড করছিল ক্ষমতাটা। এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি 3রা নভেম্বর 46 ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাত জামিলকে সাথে নিয়ে একটি অভ্যুত্থান ঘটান। তারা খন্দকার মোশতাককে অপসারণ করেন। আর্মি চেইন অফ কমান্ডকে তারা লঙ্ঘন করে নানা ধরনের অপকর্ম করতে থাকে, যার ফলে সাধারণ সৈনিক এবং অফিসারদের মধ্যে নানা রকমের ক্ষোভের সৃষ্টি হয়। এটা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে উত্তেজনা ছিল, কারণ তারা জিয়াউর রহমান বন্দী হয়েছে এটা কখনো মেনে নিতে পারে নাই, যার কারণে 7ই নভেম্বরের পুর সংগঠিত হয়েছিল। এটা খালেদ মোশাররফের বিরুদ্ধে হয়েছিল এবং এর সাথে সেনাবাহিনীর 99% লোক জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল। ঢাকার রাস্তায়, ক্যান্টনমেন্টের ভেতরে একই সঙ্গে গর্জে ওঠে দেশপ্রেম আর প্রতিরোধের ডাক। আর সেই সংকটময় মুহূর্তে জাতির নেতৃত্বে উঠে আসেন একজন সৈনিক, জেনারেল জিয়াউর রহমান। সেই দিন যদি জেনারেল জিয়া না থাকতেন, দেয়ার ওয়াজ বিন এ হিউজ সিভিল ওয়ার। এবং সিভিল ওয়ারই শুধু হতো না, যেটা আমার ব্যাখ্যা বলতে পারেন, দি কান্ট্রির সভারেনিটি উড হ্যাভ বিন কোয়েশ্চেনড, বিকজ পার্শ্ববর্তী দেশ আপনার কেওটিক সিচুয়েশন 1975, তার মানে 4 বছরের ভিতরে এটা হতে দিত না। একটা সিভিল ওয়ার লাগলে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। 7ই নভেম্বর কু হওয়ার পরে সর্বস্তরের সেনা সদস্যরা জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমি নিজেও সৈয়দপুরে ছিলাম, আমার ব্যাটালিয়ন নিয়ে আমি প্রস্তুত ছিলাম ঢাকা অভিমুখে যাত্রা করার জন্য। তিনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে ডাক দেন জাতীয় ঐক্যের, স্বাধীনতার আদর্শে নতুন সূচনা। সিপাহী ও জনতা তার নেতৃত্বে এক কণ্ঠে উচ্চারণ করে, বাংলাদেশ বাঁচুক, বাংলাদেশিদের স্বাধীনতা চিরস্থায়ী হোক। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। এদেশে সকলেই শ্রমিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। এই দিনটি শুধু রাজনৈতিক পালাবদল নয়, ছিল জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। 7ই নভেম্বর প্রমাণ করেছিল, যখন সৈনিক ও জনগণ একত্র হয়, তখন ইতিহাস নতুন পথ তৈরি করে। 7ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। 7th নভেম্বর আমি বলবো যে ইট ওয়াজ রিবার্থ অফ বাংলাদেশ। রক্ত, ত্যাগ ও বিশ্বাসের সেই দিনে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছিল নতুন দিক নির্দেশ। স্বাধীনতার চেতনা পেয়েছিল পুনর্জন্মের আলো। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে
বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। 7ই নভেম্বর একটি প্রতিজ্ঞা, বাংলাদেশ থাকবে বাংলাদেশিদের হাতে, বাংলাদেশিদের নেতৃত্বে চিরস্বাধীন।